সকালে ব্রেকফাস্ট বানানো থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকে ব্রেকফাস্টে একটু আলু আর ফুলকপির তরকারি করব আর একটু পরোটা করব। তো ফুলকপির তরকারিটা এমনি নর্মাল কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু নুন হলুদ দেবো, সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দেবো, ব্যাস এই দিয়েই করব আজকে তরকারিটা। আর তার সাথে করব পরোটা। তো বেশ ভালো লাগে, দেখবেন সকালবেলায় বেশ আলু চচ্চড়ি আর পরোটা বা লুচি। আর এখন তো যেহেতু ফুলকপিটা বেশ ভালো পাওয়া যায়, তো সেই কারণে আলু ফুলকপিটাও এরকম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বানালে দেখবেন বেশ খেতে ভালো লাগে। আর সবসময় কিন্তু মশলা দিয়েই সব কিছু বানাতে হবে এর কোনো মানে নেই। বিনা মশলাতেও মানে একটু ধনেপাতা আর একটু নুন হলুদ পড়লেই দেখবেন শীতকালের টাটকা সবজি তো ওর টেস্টটাই আলাদা হয়ে যায়। তো এই যে নর্মাল মশলাই দিয়েছি, একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম আর একটু নুন আর হলুদ, ব্যাস আর কিছু দেবো না। ভালো করে নেড়েচেড়ে এদিকে ঢেকে রেখে দিয়েছিলাম। আর একটু ভাজা ভাজা হয়ে এসেছে সবজিগুলো আর সেদ্ধ হয়েছে মোটামুটি। এবার আমি একটু এর মধ্যে দিয়ে দেবো গরম জল আর একটু মাখামাখাই করব সবজিটা। তো জলটা দিয়ে আবার নেড়েচেড়ে নিলাম আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে ঢেকে দিলাম। এবার আমি পরোটাগুলোও ভেজে নিচ্ছি। আর দিয়া গেছে ঠাকুর ঘরে, ও বলল যে তুমি এদিকে ব্রেকফাস্টটা রেডি করো, আজকে আমি সকালের পুজোটা দিয়ে দিচ্ছি। আজকে তো পূর্ণিমা, তো সেই কারণে সন্ধেবেলা একটু গুরুদেবকে সিন্নি নিবেদন করব। ভেবেছিলাম সকালেই দেবো আর কি পুজোটা, তো তারপর দেখলাম না, সকালে যদি আমি ঠাকুর ঘরে এতটা সময় দিয়ে দিই তাহলে মেয়েরা আমার খাবে কি। তো সেই কারণে ভাবলাম যে আজকের পূর্ণিমার পুজোটা আমি সন্ধেবেলাতেই দেবো, যেহেতু আজকে সারাদিনটাই পূর্ণিমা আছে। তো সেই কারণে আগে ওদের খাবারটা রেডি করে দিয়েছি। আর এই যে দিয়া ঠাকুর ঘরে চলে এসেছে, সব নামিয়েছে। আর প্রত্যেক পূর্ণিমাতেই আমি এই রাধাকৃষ্ণের বিগ্রহর মানে ড্রেসটাও চেঞ্জ করাই আর ভালো করে স্নান করাই। প্রতিদিন তো আর রাধাকৃষ্ণর বিগ্রহটা স্নান করানো হয় না, সেই কারণে প্রত্যেক পূর্ণিমাতেই করানো হয়। তো যাই হোক, দিয়া ঠাকুরঘরটা আজকে সামলাচ্ছে আর আমি এদিকে ব্রেকফাস্ট, তারপরে দুপুরে রান্না বান্না সব কিছু করতে হবে। তো সেগুলো সেরে নিচ্ছিলাম। তো ওর বাবাকে আর দিশাকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব, কারণ আজকে আর উপোস থাকবো না। যেদিন আমি সকালে পূর্ণিমার পুজোটা দিই আর কি, সকালে মানে ওই 12টা নাগাদ যদি দিই পুজো, সেক্ষেত্রে উপোস থেকে সকালবেলাটা পুজোটা দিই। আর যেহেতু আমি সন্ধেবেলায় দেবো আজকে পূর্ণিমার পুজোটা, সে কারণে দিয়া তো বলছে একদমই উপোস থাকা চলবে না, মানে উপোস থাকলে খুব রেগে যায় ঘরের সবাই আর কি, বলে এত উপোস করার কোনো দরকার নেই, তুমি যেহেতু আজকে বিকেলে পুজো দেবে সেই কারণে তুমি একটু পরোটা তরকারি এসব খেয়েই নাও, কোনো অসুবিধা নেই, একদম না খেয়ে পুজো দিতে হবে এর কোনো মানে নেই। আর আমরা যে বাঁকুড়া গেছিলাম সেখান থেকেই ম্যাচা সন্দেশগুলো এনেছি। বাঁকুড়ায় তো মানে বেলিয়াতোড়ে বিশেষ করে ম্যাচা সন্দেশটা খুব ভালো পাওয়া যায়। আর আমি যখনই বাঁকুড়ার দিকে যাই আর কি, ফেরার পথে বেলিয়াতোড়ে নেমে ওখানে ম্যাচা সন্দেশটা মানে কিনবই কিনবো, এত ভালো লাগে খেতে আমার। আর ওখানে একটা দোকান আছে, বিশেষ করে ওই দোকানটার থেকেই আমরা বারবার কিনি আর কি, যতবারই যাই ওখানেই বেশি ভালো পাওয়া যায়। তো দোকানটার নামটা আমার যদিও এখন আর মনে পড়ছে না, নাহলে আমি আপনাদেরকে বলতাম। আর এই যে গরম গরম পরোটা আর তার সাথে এই আলু ফুলকপির তরকারিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগছে। একদম মশলা ছাড়াই করেছি, শুধুমাত্র ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তারপরে ব্রেকফাস্ট করা হয়ে গেছিলো, একটু গ্রিন টি খেয়ে নিচ্ছি। গ্রিন টিটা আমি প্রত্যেক দিন ব্রেকফাস্ট করার আধ ঘন্টা পরে আর কি খাই। সকালে খালি পেটে তো গ্রিন টি খাওয়া একদমই উচিত নয়, সেই কারণে ব্রেকফাস্টের পরেই খাই। আর এই যে দিয়ারও পুজো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর করে সব ঠাকুরদেরকে স্নান করিয়ে দিয়েছে রাধাকৃষ্ণের এই বিগ্রহ। তো বললামই প্রত্যেক পূর্ণিমাতেই আমি স্নান করাই আর কি ঠাকুরদের। তো তারপরে ওর বাবার টিফিনটাও প্যাক করে দিচ্ছি, ওই আলু ফুলকপি চচ্চড়ি আর একটু স্যালাড আর তারপরে কয়েকটা রুটি করে দিয়েছি, ব্যাস ও চলে গেছে। আর আবার আজকে দুপুরে ফুলকপির তরকারি করব আর কি, একটু মটরশুঁটি দিয়ে, নিরামিষ যেহেতু আজকে, তো সেই কারণে দিয়া বলল যে ফুলকপির তরকারিটাই করো। আমি মানে কুকারে আর কি সব মশলা একসাথে কষিয়ে এই তরকারিটা বানাই, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো গোটা গরম মশলা, আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিলাম আর টমেটোটাও পেস্ট করে নিয়েছি। এবার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলাটার উপরে যখন তেলটা বেশ ভেসে উঠেছে, তখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো। তো এখানে আমি দিয়েছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো, আর সামান্য একটু দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। এবার ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। আর এবার কিন্তু হয়ে গেছে মশলাটা রেডি আমার। আলু আর ফুলকপি তার সাথে মটরশুঁটি সব কিছুই দিয়ে দিলাম।
এবার মশলাটার সাথে ভালো করে এটাকে মিক্স করে নেব। যখন ভালো মতো এটা মানে মিক্স করা হয়ে যাবে তখন ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, তাতে করে ফুলকপিটা একটু বেশ ভালো ভাজা ভাজাও হয়ে আসবে। এবার কিন্তু ফুলকপিটা ভাজাও হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। গরম জল দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিয়েছি। তারপরে ফুলকপির তরকারিটা হয়ে গেছে, আর এই যে আলু ফুলকপির তরকারি আর রুটি এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা সারা হলো। তারপরে সন্ধ্যাবেলায় চলে এসেছি ঠাকুর ঘরে, ফল কেটে নিয়েছি আর এই যে সিন্নি রেডি করেছি। তারপরে সুন্দর করে ঠাকুরের জায়গাটা সাজিয়ে নিলাম। তারপরে পুজোটাও সেরে নিয়েছি আর একটু পাঁচালিটাও পড়ে নিয়েছি। সত্যনারায়ণের পাঁচালিটা বৃহস্পতিবার করে পড়ি, প্রত্যেক বৃহস্পতিবারে। আর হচ্ছে পূর্ণিমার দিন যেদিনকে গুরুদেবকে সিন্নি নিবেদন করি সেই দিনটাও পড়ি। তো আমি তো রাম ঠাকুরের দীক্ষিত, আপনারা সবাই জানেন। তো আমাদের গুরুদেবকে প্রত্যেক পূর্ণিমাতে সিন্নিটা নিবেদন করতে হয়। তো আমি আমার মতো করেই প্রত্যেক পূর্ণিমায় গুরুদেবকে সিন্নি নিবেদন করি আর এই 5টা ফল দিয়ে পুজো দিই। তারপরে পুজো দেওয়া হয়ে গেছিলো, আরতি করে নিয়েছিলাম আর এবারে সব প্রসাদগুলোকে রেডি করে নিয়েছি। এখানে আমাদের আশেপাশে কয়েকটা বাড়িতে প্রসাদগুলো দিয়ে আসি, কারণ ওদের বাড়িতেও পুজো হয়, সবাই দিয়ে যায় আমাকে। সবাই বলতে একটা বাড়িতে প্রত্যেক পূর্ণিমায় ওরাও পুজো করে, তো ওরা সকালেই দিয়ে গেছে প্রসাদ। তো এই যে দিয়া দিশা চলে গেল, প্রসাদগুলো সবাইকে দিয়ে এলো আর আমি চলে এসেছি রান্নাঘরে। এবার একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে নেবো। তো এখানে 1/2 কাপ ডালিয়া আর 1/2 কাপ মুগের ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। কুকারেই করব খিচুড়িটা, এই জন্য সরষের তেলটা গরম করে নিয়েছি, জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি আর ডালিয়া আর মুগের ডালটা দিলাম। তার সাথে সাথে আমি একটু গাজর, একটু মটরশুঁটি দিয়েছি, গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা আর দিলাম হলুদ আর ভাজা জিরের গুঁড়ো। ব্যাস, ভাজা জিরের গুঁড়োটা দিলে কি বলুন তো, আর মশলাটাকে বেশি কষাতেও হয় না, ভাজতেও হয় না। পরিমাণ মতো জল দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দেবো। হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিলেই কিন্তু এই খিচুড়িটা খুব সুন্দর হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এখানে চাইলে আরও অনেক সবজিও দেওয়া যায়, তবে আমি আর দিইনি বেশি সবজি। আর একটু আলু ভাজা করে নিয়েছি তার সাথে। আলু ভাজাটা যদিও দিয়াই বানিয়েছে, ওই আলুটা কেটে আলু ভাজা করেছে। আর এই যে খিচুড়িটাও আমার হয়ে গেছে। তো এর মধ্যে আলু, তারপরে ফুলকপি, শিম অনেক কিছুই দেওয়া যায়, তবে আমি আর বেশি সবজি দিইনি, মটরশুঁটি আর গাজর দিয়েই করেছি। ঢাকনাটা খুলে নিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর, নামাবার আগে একটু ঘি দিয়ে দিয়েছি। আর একদম গরম গরম খিচুড়িটাকে সার্ভ করে নিচ্ছি। একটু যেহেতু গরম আছে বলে একটু পাতলা লাগছে, এটা ঠান্ডা হলে কিন্তু একদম জমে যায়। সবাইকে নিয়ে বসে পড়লাম একসাথে ডিনার করতে। আর গরম গরম ডালিয়ার খিচুড়ি আর তার সাথে আলু ভাজা, এটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে। রাতের দিকে বেশি ঝামেলা করতে ইচ্ছেও করলো না, একদম সিম্পল আজকের খাওয়া দাওয়া করলাম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।